সব শুভ সকাল। আর কি বলবো, আজকে রান্নাঘরে চলে এসেছি। আজকে আমি একটু শনিবার নিরামিষ। আজকে আমি একটু ফুলকপি দিয়ে রান্না করবো অন্যরকম ভাবে। এই যে আলু নিয়েছি, দাঁড়া বলছি। ফুলকপিটা একটু জলে ভাপিয়ে আমি একটু ভেজে নিয়েছি, আর এখানে আলু কেটে রেখেছি। এটা আমাদের কি লাল আলু বলে, পাহাড়ি আলু, ওই যাই হোক, সেই আলু নিয়ে এসে কর্তা, ওই আলু দিয়ে রান্না করছি। এখানে দই ফাটানো, দেখতে হয় অনেকটা গোলাপি গোলাপি, ওপরটা চোকলাটা, ওই আলু। যাই হোক, এখানে দই ফাটানো আছে। এখানে আছে জিরে বাটা, ধনে বাটা, লঙ্কা বাটা, পোস্ত, কাজু আর চালমগজ আর তিল বাটা রয়েছে, আর টমাটো একটুখানি ঘষে দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো একটু লাল রংটার জন্য দিয়েছি। আর এখানে তেল গরম হয়ে গেছে, আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি, জিরা দিয়েছি, আর একটু মৌরি দিয়েছি, মৌরি, হ্যাঁ, গন্ধটা সুন্দর আসার জন্য। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভাজা ভাজা হতে থাকুক। দেখো আলুটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, এবার মশলাটা দিয়ে দিচ্ছি। ওইটা একটু হোক, তারপর আমি দইটা দেবো। দেখো বন্ধুরা, এবার আমি দইটা দিয়ে দিচ্ছি। দইটা একটুখানি মিক্সিতে দিয়ে নিয়েছি, কেন তাহলে না ফাটা ফাটা থাকে না দইটা, এই জন্য দইটা আমি একটু মিক্সিতে করে নিয়েছি। এইটা একটু হতে থাকুক। এবার ফুলকপিগুলো দিয়ে দেব, নাহলে তো ফুলকপিতে নুন মশলা কিছু ঢুকবে না। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, একটু অন্যরকম করে করব। এবার এটা একটু হতে থাকুক। দেখো বন্ধুরা, আমার কষানো প্রায় হয়ে গেছে। এবার ঝোল দিয়ে দেবো। হ্যাঁ, আমি ঝোল দেওয়ার আগে তেজপাতা দুটো তুলে রাখছি। আমার মা করতো এরকমই, রান্না করতো, করার সময় এগুলো তুলে রাখতো। তারপর দেখো, এদিকে আমের চাটনি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। দেখো বন্ধুরা, ঝোল দিয়ে দিলাম, আর একটু ঝোল দেবো, একটু ঝোলে হবে না। আজকে জানো কি করেছি, কালকে রাত্রিবেলা তো ওই রাইস করেছিলাম, তো ওই রাইস একটু ছিল, তার সঙ্গে আমি আজকে আর একটু ভাত করে ওই রাইসটাও বানিয়ে নিয়েছি একসঙ্গে। দুজনে খাবো, শনিবার দিন, ঠিকই আছে তাই না বলো, নষ্ট করার কি দরকার, ওই জন্য একভাবেই করে নিয়েছি। আর তোমরা দেখতে থাকো আমার ঝোলটা। দেখো বন্ধুরা, আমার আলু ফুলকপির, হ্যাঁ, দই দিয়েছি এটার মধ্যে। আমি দিয়েছি দই, কাজু, পেস্তা বাদাম, এমনি চীনা বাদাম, তারপরে কি বলে সাদা সাদাগুলো, চালমগজ, সাদা তিল, আর জিরে লঙ্কা ধনে বাটা দিয়েছি, হলুদ দিয়েছি, হ্যাঁ মেন মশলা, আর একটু দিয়েছি ছাতু গুলিয়ে, হ্যাঁ, যাতে ঝোলটা একটু ঘন হয়। ঠিক আছে, দেখো শহরের স্টাইলে হ্যাঁ ফুলকপি রান্না করা, যাতে সবার ভালো লাগে। আজকে শনিবার তো একটু মুখরোচক জিনিস না হলে ভালো লাগে না, তাই এটা দিলাম, এরভাবে করলাম। তা তোমরা, আমি থালাটা বাড়ি, তোমরা আমার থালাটা দেখো। দেখো বন্ধুরা, আজকে শনিবারের আমার থালি, নিরামিষ থালি, রাইস, আমের চাটনি, রায়তা। আজকে শসা ছিল না, তাই আমি আজকে রায়তা বানিয়েছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে, আর এখানে আলু ফুলকপির রসা। আচ্ছা, ঠিক আছে। আর এই যে ভাতটা বানিয়েছো, ভাতটা আমার কালকে রাত্রিবেলা করেছিলাম, সত্যি কথা বলতে। তা তোমাদের কাছে লুকানোর কিছু নেই, বাঙালির ঘরে থেকে যায়, তা কি করব, ফেলে তো দেবো না, সেটাকে আমি আরেকটু ভাত করে একসঙ্গে আরেকটু মিশিয়ে আমি রান্না করেছি। কে কে খাবে চলে আসো। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে কমেন্টস করবে, লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি, নমস্কার।